23 বছর আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন। ওলামাদের পায়ে হাত দিয়া বলি, কিতাব পড়েন তাইলে পাবেন। 23 বছর চোখের পানি ঝরাইছেন। সূরা মুদ্দাসসির নাজিল হইতে দেরি, চোখের পানি শুরু হইতে দেরি হয় নাই। কুম ফাআনদির এই আয়াত আসতে দেরি, চোখের পানি ঝরতে দেরি হয় নাই। 23 বছর ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না, 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 না। আজকে যুবক গেট আপ চেঞ্জ করে ফেলছে, নারীরা গেট আপ চেঞ্জ করে ফেলছে, পুরুষ গেট আপ চেঞ্জ করে ফেলছে, শিক্ষিত চেঞ্জ করে ফেলছে, অশিক্ষিত চেঞ্জ করে ফেলছে, হয় শাসকরা চেঞ্জ করে ফেলছে, শাসিতরা চেঞ্জ করে ফেলছে, সারা উম্মত আজকে গেট আপ চেঞ্জ করে ফেলছে। দেখতেছে সারা দুনিয়ায় কয়েকজন হুজুর ছাড়া, কয়েকজন মোল্লা ছাড়া আর সব গেট আপ চেঞ্জ করে ফেলছে। আর এখন আমাদেরকে দেখলেই বলে জঙ্গি, আমাদেরকে দেখলেই বলে ধর্ম ব্যবসায়ী, আমাদেরকে দেখলেই টিটকারি করে, আমাদেরকে দেখলেই ব্যঙ্গ করে, ঠিক না? আমাদেরকে দেখলেই মজা লয়, ঠিক না? আমাদেরকে দেখলেই অ্যালার্জি ওঠে, ঠিক না? আমি ওই দিকে যাব না, আমার এটা স্বভাব না। আমি কাউরে খোঁচা দেওয়ায় স্বভাব অভ্যস্ত না, আমি বুঝানোর জন্য বলতেছি। আজকে কেন আমাদের বিয়ে শাদিতে গেট আপ কেন চেঞ্জ? আমাদের ঈদে গেট আপ কেন চেঞ্জ? আমাদের ব্যবসা বাণিজ্যে গেট আপ কেন চেঞ্জ? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কেন চেঞ্জ? অথচ যিনি 23 বছর কাঁদলেন, অথচ যিনি আরশে যে বলেন না, আমি আরশের পরিচয় আপনাদেরকে দিতে চাই না, এতটুকু দিব। 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশের মতো ছিল। কয়দিন? 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 শুধু আল্লাহকে দেখেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছেন। 20 জন মারা গেছে। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বহু দূরে যেয়ে পড়ছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। পর্দার ওই পার থেকে তাজাল্লি। কিন্তু আরশে কে মেরাজের রাত্রে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশের উপরে আল্লাহর কাছে হইতে 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 কাবা কাউসাইনি আও আদনা, মধ্যখানে ধনুক দিয়া টান দিলে তীরের দুই মাথা যেরকম মিলা যেতে চায়, কাছে হইতে হইতে কাছ নৈকট্য পাইতে 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 দুইজন যেরকম কাছে হয়ে গেছে। ওইখানে যেও বলেন না, বললে আপনি আত্তাহিয়াতুর ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন কি করে পড়েন? প্রথম তো বন্ধু বলছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ সালাম তো বন্ধুকে দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, সালাম আমাকে উম্মত। আল্লাহ তাখায়ুল, আমার ধারণা আল্লাহ যেন বলতেছিল এইখানে উম্মত। বলছে এইখানে উম্মত না উঠলে কোন জায়গায় উঠবে উম্মত? তো বলছে উম্মতের জন্য কি চান? তা আল্লাহ রসুল চিৎকার দিয়ে উঠছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন উম্মতের জন্য এতটুকু নিলাম। কি আরো সে যে আপনাকে বলে নাই যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল? জিবরিল জিজ্ঞাসা করছে 23 বছর কাঁদলেন, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা,
আপনি তো আল্লাহর সান্নিধ্যে এখন চলে যাবেন। ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে যাবে। এখন তো খুশির চিরদিনের জন্য চলে যাবেন। কাঁদেন কেন? বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, কাঁদি কেন? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই সময় তো চোখে পানি আপনার চোদ্দ আমার জন্য, এখনো তো চোখে পানি। আমি পুরা টিম নিয়ে আসতে পারি আপনাদের এখানে, পুরা জামাত, পুরা 12-15 জনের জামাত নিয়ে আসতে পারি, যারা একই স্বপ্ন এক রাত্রে সবাই দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় পুরা কাঁদতেছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে আমি বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। সরল সহজ সাদা সিধা উম্মত আমার বাংলাদেশের, যেই দিকে টোলের বাড়ি দেখে ওই দিকেই দৌড় দেয়। আমার উম্মতের ঈমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক এক জনে এক এক ভাবে আমার উম্মত ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমি কাঁদতেছি। যে রসুল এখনো কাঁদে। আরেকটা শুনবেন, কিয়ামতের দিন আমি লিখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। পুরা হাদিসের থেকে আমি কাইটা বলতেছি। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি। তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, শান্ত হন, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ উঠে নাই, না নবী না রসুল না উম্মত, সবাই এখনো ভিতরে আছে। প্রথম আপনাকে উঠানো হলো। এই জন্যই বুখারীর হাদিসে আছে, আউয়ালু মা ইয়ানশাক্কাল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম যিনি জমিন ফাইরা উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি উঠেই চিৎকার দিবেন উম্মত। জিবরিল সান্ত্বনা দিবেন। চলেন আর একটা দেখাই, শেষ। ওলামা একমত হবে এটাতে আমার সাথে, মতানৈক্য করবে না কেউ। যেই দিন ১৬ লক্ষ নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে, না সন্তানের কথা মনে আসবে, না স্ত্রীর কথা মনে আসবে, না মার কথা মনে আসবে, না বাবার কথা মনে আসবে, কারো কথা মনে আসবে না। শুধু সবাই চিৎকার দিবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান। যেই দিন ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। জিবরিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। কেন? গদিব লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবেন, এর পূর্বে কখনো হন নাই, ভবিষ্যতে কখনো হবেন না। আল্লাহর রাগ দেখা সব মাটিতে পড়বে আর নফসি নফসি বলবে। কিন্তু এক ব্যক্তি কিয়ামতের মাঠ কাঁপাইতে থাকবে, যিনি আপনার আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু উম্মতি বইলা বইলা চিৎকার দিতে থাকবে, শুধু চিৎকার দিবে উম্মতি 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 রব্বি উম্মতি, ছুটবে আর বলবে। এই জন্যই তো আমি বলি, আমার সমাজে তো ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য জান দিতে রাজি, ঠিক না? মারতেও রাজি, মরতেও, স্ত্রীকে বিধবা করতেও, সন্তানদেরকে এতিম করতেও রাজি। কিন্তু আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখার, 1 সেকেন্ডের জন্য বসবেন কিনা? বসবেন না, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছুটবে আর কিয়ামতের মাঠ উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, সে বসবে তো বসবে কি করে? আমি তো 3 জায়গায় ছুটবো। হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি পান করাবো। মিজানের পাল্লায় যায় দেখবো সামনে জোকে কি জোকে না, প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। ওইখানে
ওইখান থেকে পুলসিরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেবে। রাগ হয়ে যাবেন? জিজ্ঞাসা করব। আজকে কোন রাত্র? জুমার রাত্রি, ঠিক না? বৃহস্পতিবার শেষ হয়ে গেছে, আজকে কি রাত্রি? কি রাত্রি? কালকে সূর্য ডুবা উঠার থেকে নিয়ে ডুবা পর্যন্ত কি জুমা, ঠিক না? হ্যাঁ, এখানে কে এরকম আছে যে জুমার দিন 1000 বার দুরূদ শরীফ পড়ে? একজনও নাই। একজন আছে শুধু, 1000 বার। অথচ আল্লাহ রসুল বলছিল জুমার দিনটা আমাকে দিয়া দিও, আমার জন্য বেশি বেশি দুরূদ পড়ো। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। এক যুবকও নাই 10 বার জুমার দিন দুরূদ পড়ে। যাক, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম আমি, সোনা বানানোর জন্য সোনা হওয়া ছাড়া আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন না। আর জান্নাত খোলার সুযোগ এখন আমার কাছে নাই, নাহলে আমি জান্নাত খুলতাম, দেখাইতাম জান্নাত জিনিসটা কি। হতে পারতো আমাদের যুবকদের দিলে লাগতো, কিন্তু স্বর্ণ হওয়ার জন্য আল্লাহ যে মডেল আমাদেরকে দিলেন, এই জন্যই যার প্রশ্ন কবরে সর্বপ্রথম হবে, সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, যার কথা সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করবে, এক মডেল দিছিলেন সোনা হওয়ার জন্য। আজকে ওই রসুলকে আমরা চিনি না। যদি চিনতাম, আমি শেষ করতে